রাম রাম বৌদি ও কোথায়? ও তো একটু বাজারে গেছে। দেখো দেখি আজও দেরি হয়ে গেল। একটু বসো, ও এখনই চলে আসবে। আর বসা রোজ রোজ। আরে বসো তো, রুটি খাও। আরে না না বৌদি এই মাত্রই খেয়ে আসলাম। আজ কিন্তু তোমার পছন্দের জিনিস করেছি। কি গো? বেগুন ভর্তা। বাহ তাহলে তো রুটি খেতেই হয়। শালা এসে খেতে বসে পড়েছে। তোর খাচ্ছি নাকি? বৌদি দিয়েছে। হ্যাঁ ও ঠিকই বলেছে, আমার ভাইকে বেশি কথা বলতে এসো না। কই আমার খাবারটা দাও। আরেকটা দি। না, না। কাল তো হলি মাংসের কথা কাউকে বলেছো? হ্যাঁ 500 মতো বলেছি। কি 500 মাংস? ও তো আমারই হবে না। বেশি করে মাংস নিবি। লে লে তোর হলে হয়ে যাবে। শালা পেটু খাওয়া ছাড়া কিছু বোঝে না। বৌদি পৃথিবীতে খাওয়া ছাড়া আছে এটা কি বলতো? আরে ছাড়ো তোর কথা। দিস না ভাই দিস না, আমি নামাজ পড়তে যাচ্ছি। এ ওকে দিস না ও নামাজ পড়তে যাচ্ছে। এনে টেক্কা শালা টেক্কা বেবি সব নিয়ে বসে আছে। লোভ দিবি না, টাকা বের কর টাকা। দাদা এখানে তাস খেলছেন কেন? এটা তো একটা মন্দির, আর এখানে তাস খেলছেন কেন রে? আমরা এখানে টাস খেলি বা যাই করি, তাতে তোর বাবার কি? পাপ তুলছেন কেন? আর আমি খারাপ কি বললাম? আপনারা একটা পবিত্র স্থানে তাস খেলছেন, এটা তো ঠিক না। তালা বেশি জ্ঞান দিতে এসছে। আর ওকে ওই দাঁড়া, ও তো ঠিকই বলছে। এই মন্দিরটা কি তাস খেলার জায়গা? ওদের এত জায়গা থাকতে এই মন্দিরটাই আড্ডাখানা? আমরা মুসলিমকে দেখেছি মসজিদে গিয়ে তাস খেলতে। যে ধর্মটাকে পালন করিস আর না করি, জায়গাটাকে তো পবিত্র রাখবি। তুমি যাও বাবা। দাদা বল। দাদা উত্তরপাড়া বিরোধী পার্টি প্রার্থী সিলেকশন করে দিয়েছে। কাকে? দাদা রামকে। রামের একটা মুসলিম বন্ধু ছিল না, কি জানো না? দাদা রহিম। খেলাটা কিন্তু দারুণ জমবে। বাড়িতে আছিস রাম? আরে এমএলএ সাহেব আমার বাড়িতে আসুন ভিতরে আসুন। ওই গো চেয়ার দুটো নিয়ে এসো। রাম তোমার তো এবার কপাল খুলে যাবে গো। কেন দাদা? তোমাকে নিয়ে দল একটা ডিসিশন নিয়েছে রোহিত। কি দাদা? তোমাকে উত্তরপাড়া থেকে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। না না দাদা, আমার দ্বারা ওসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম ভোটে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। ভাই কিসের ভাই? ও তোমার মায়ের পেটের ভাই। একটা কথা তুমি ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমের ভাই হতে পারে না। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমদের ভালো চোখে দেখে না, এটা তুমি ভুলে যাচ্ছ। না না ও আমি বিশ্বাস করি না। আমরা এক থালাই খাই, একসঙ্গেই থাকি। আরে এ তো পুরো পাগল দেখছি। একটা কথা জেনে রাখো রাম, ওরা অন্য জাতি, তাই নিজের জাতির যদি ভালো চাও তাহলে বিষয়টা ভেবে দেখো। চলি তাহলে লঙ্কা থেকে রাবণকে সিলেকশন করা হলো। এবার তাহলে হনুমানের লেজে আগুনটা ধরিয়ে দাও। লাশটা কোথায় রাখতে হবে জানো তো? এটা কিন্তু রাজনীতির খেলা। যাও, এসব রাজনীতি করতে গিয়ে কত কিছু করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও।